ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, দলে দলে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হইবে, ধাক্কায় ধাক্কায় নিয়ে যাওয়া হইবে, স্বাভাবিকভাবে নিয়ে যাওয়া হইবে না। যেমন ভাবে আসামি জেলখানার মধ্যে নেওয়া হয়, যত বড় সম্মানের পাত্র হও না কেন, যদি তোমার নামে মামলা হয়ে গেছে, তুমি আদালতের মধ্যে একজন আসামি হয়ে গেছো, পুলিশের কাতারে সামনে তুমি একজন আসামি। এবার পুলিশ যতক্ষণ তোমাকে রাখবে, তার কাস্টডিওর মধ্যে তুমি যতক্ষণ থাকবা, ততক্ষণ পর্যন্ত তুমি যত বড় দামি মানুষ হও না কেন, যত বড় নেতা হও না কেন, যত বড় পিএইচডি ধারী হও না কেন, তুমি একজন আসামি। অতএব তোমাকে ধাক্কায় ধাক্কায় নেওয়া হইবে। যেমনটা আজকের বাস্তবতা, বিগত সময়ের মধ্যে যারা এক সময় ছিলেন মন্ত্রী, এক সময় ছিলেন এমপি, এক সময় ছিলেন বিরাট বড় নেতা, এক সময় ছিলেন বিরাট বড় একজন শিল্পপতি, আজকে তাদের অবস্থা হয়ে গেছে এমন, দুইটা হাতের মধ্যে হ্যান্ডকাপ পরানো হইতেছে, পিছন দিক দিয়া পুলিশ ধাক্কা মারে। শুধু ধাক্কাইতেছে এমন না, বরং যদিও বলা হয় আস্তে করে আমাকে নিয়ে যাও, এত বড় মন্ত্রী, আইন মন্ত্রীর মতো একজন ব্যক্তি, তাকে পর্যন্ত ধাক্কায় ধাক্কায় নিয়ে যায়, ঠিক কিনা? এটা আল্লাহ দুনিয়ার মধ্যে জাহান্নামীদের নমুনা দেখাইছে। জাহান্নামীরা এমন থাকবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, দলে দলে নিয়ে যাওয়া হয়। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের মধ্যে যখন এবার তাদেরকে নিয়ে যাওয়া হইবে, কুদরতি ভাবে সেই জাহান্নামের যেই ফটক রয়েছে সেগুলি খুলে যাইবে। وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। তারা তখন বলতে থাকবে, হাত্তা ইজা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, দরজা খুলে দেওয়া হইবে। এবার জেলখানার দরজা খুলে দেওয়া হয়েছে, জেলখানার মধ্যে প্রবেশ করতেছি। যখন জেলখানার মধ্যে প্রবেশ করতে থাকে, তখন দেখবেন পুরানো যে তো কয়েদি রয়েছে তাদেরকে দাঁড় করায় রাখা হয়, অনেক সময় বেইজ্জত করা হয়। জেলখানার মধ্যে যারা পাহারাদার তাদেরকে দাঁড় করায় দেওয়া হয়। এবার তারা তারে ডাকে আর কটু কথা বলে, এই চুরি করে আইছো, যা, ডাকাতি করছিলি, কিসের মামলায় আইছো, ক, বলে কি বলে না? সম্মান না, অসম্মান করার জন্য। যেমন ভাবে কয়েদিকে এমন ভাবে বারবার বলা হয়, তুই কোন মামলার আসামি, তুই কি চোর নাকি ডাকাত, তুই কি মানুষকে খুন করেছিলি নাকি জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়েছিলি, কেন আজকে তোর এই জেলখানার মধ্যে আসতে হয়েছে? অথচ এই মানুষটাই, যেই মানুষটা তাকে আজকে গালি দিতেছে, কটু বাক্য উচ্চারণ করতেছে, কয়দিন আগে এই মানুষটা পর্যন্ত তার সামনে দাঁড়ায় থাকতো, এমনকি দুইটা কথা বলার ক্ষমতা তার ছিল না। এমনকি সেখানের মধ্যে কথা বলবে দূরে থাক, তার সামনে গিয়া সাহস ছিল না তাকে সালাম দিবে, বরং সেখানের মধ্যে দূর থেকে শটান দাঁড়ায় রয়েছে আর সেলুট দেয়া দাঁড়ায় রয়েছে। আজকে সেই পুলিশ আইনমন্ত্রীর মতো কোনো ব্যক্তিকে এমনভাবে বাংলাদেশের কোনো না কোনো একজন পদস্থ কর্মকর্তা, এমনকি পুলিশের বড় থেকে বড় অফিসার তার সামনে এবার যাইতেছে, সেখানের মধ্যে গিয়া শুধু তাই নয়, তাকে সরাসরি বেইজ্জত করতেছে, ধাক্কাইতেছে, এমনকি কিল ঘুষি দিতেছে। যেখানের মধ্যে এক সময় বাংলাদেশের মধ্যে বিচারপতির আসনের মধ্যে যারা বসছিল, এমন মানুষ মানিকের মতো ব্যক্তিকে আমার আল্লাহ দেখায় দিছেন, তুমি যদি এমন হয়ে যাও, অপরাধী হয়ে যাও, তোমার ছাড় নাই। মানিকের মতো ব্যক্তিকে আমার আল্লাহ বেইজ্জত করে দেখায় দিছেন। আল্লাহ মহান। বিসমিল্লাহির রহমানির রহিম। وسيق الذين كفروا إلى جهنم زمرا
حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم رب السماوات وما أظللنا ورب الأرضين وما أقللنا ورب الشياطين وما أضللنا إني أسألك خير هذه القرية وخير ما فيها وخير أهلها وأعوذ بك من شرها وشر ما فيها وشر أهلها اللهم ارزقنا جناها وحببنا إلى أهلها وحبب صالحي أهلها إلينا اللهم صل وسلم وبارك عليه ঐতিহ্যবাহী বনগ্রাম উত্তর মহল্লা যুব সংঘের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ তফসিরুল কোরআন মাহফিলের জনাব সভাপতি আমাদের অত্যন্ত মহাব্বতের ভাই করিম ইবনে করিম অত্র এলাকার কৃতি সন্তান সিলেটের গর্ব তথা বাংলাদেশের গর্ব হযরত মাওলানা হাফিজ আহমদ সগীর সাহেব দামাত বরাকাতুহুম মুআজ্জাজ ও মুহতারাম দিগার উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজাম বিরাদরান ইসলাম পর্দার আড়ালের মা ও বোনেরা আল্লাহ পাকের দয়ার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বরকতময় কোরআনের এই মজলিসে আসার বসার তৌফিক দিলেন আল্লাহর শুকরিয়া হিসেবে দিল থেকে সবাই বলি আলহামদুলিল্লাহ। সময় অল্প, 7:15 সময় আজান হওয়ার কথা। যেই বিষয় দেওয়া হয়েছে সেই বিষয়ের উপর আলোচনা করতে গেলে লম্বা সময়ের দরকার। খুব সংক্ষিপ্তভাবেই আপনাদের সামনে কয়েকটা কথা বলব। এই দুনিয়ার মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন, আমরা ছিলাম না।
কিছুদিন থাকবো, এরপরে আবার আমরা চলে যাব, থাকতে পারবো না। এই দুনিয়ার মধ্যে কোনো রাজা বাদশাহ থাকতে পারে নাই, ধনী গরিব কেউ থাকতে পারে নাই। এই দুনিয়ার মধ্যে কোন বড় থেকে বড় আল্লাহওয়ালা ওনারা যেমন থাকতে পারেন নাই, বড় থেকে বড় খবিস দুষ্ট কেউ থাকতে পারে নাই। মুসা আলাইহিস সালাম থাকতে পারেন নাই, ফেরাউনও থাকতে পারেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম উনি যেমন দুনিয়া থেকে চলে যেতে হয়েছে, নমরুদ তারও থাকার কোনো সুযোগ নাই। তবে ভাগ্যবান ওই ব্যক্তি যারা এই দুনিয়াতে থেকে থেকে আখিরাতের জন্য পরকালের কিছু কাজ করে যায়। এই দুনিয়ার মধ্যেই আমার আপনার ভালো মন্দ সবকিছু করতে হয়। ভালোটাও এখানে, মন্দটাও এখানে। ভালো কাজ হয়ে গেলে বদলা জাযা পাওয়া যায়, খারাপ কাজ হয়ে গেলে সাজা। তাহলে বদলা জাযা অথবা সাজা এটা নির্ভর করে আমার আপনার কাজের উপরে। যেমন কর্ম তেমন ফল। লেখাপড়া করতেছে, ভালো ফলাফল আসবে, লেখাপড়া করতেছে না, ফলাফল ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর এই দুনিয়া যে এখানের মধ্যে আল্লাহ তাআলা সব প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছেন, আগে থেকেই জানাই দিয়েছেন। আগে দুনিয়ার মধ্যে এমন ছিল না, এখন দুনিয়ার মধ্যে এই ব্যবস্থাও আছে। আগে থেকে উত্তর বলে দেয়, অ্যাসাইনমেন্ট দেয় কি দেয় না, বলতেছে যে এইভাবে এইভাবে এই প্রশ্ন এই উত্তর, এর ভিতরে তুমি উত্তর ঠিকঠাক মতো তুমি বানায় নিয়ে আসো। এতটুক পর্যন্ত তোমার প্রশ্ন, আর এই পর্যন্ত জবাব দাগায় দেওয়ার পরে তারপরে বলতেছে নিজের মতো করে সাজায় নিয়ে আসো। এটা আসলে কুদরতি নিজাম। এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল ফরমান, ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ ওয়াদ দুনিয়া খুলিকাত লাকুম। তোমাদেরকে আখিরাতের জন্য সৃষ্টি করা হয়েছে, আর দুনিয়ার যা কিছু আছে সব তোমাদের জন্য। লক্ষ্য করার বিষয়, প্রত্যেকটা মানুষের জন্যই আল্লাহ তাআলা আল্লাহর বাকি যত মখলুক আছে সবগুলিকে নিয়ন্ত্রণে করে দিয়েছেন। এমনটা না, কাজেও লাগিয়ে দিয়েছেন। একটা রুটি আপনার সামনে আমার সামনে আসতেছে, এক প্লেট ভাত আমার সামনে আপনার সামনে আসতেছে। একটা রুটি, এক প্লেট ভাত, এই সব কিছুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই হাজার হাজার মখলুককে কাজে লাগাইয়া তারপরে প্লেটে ভাত দিছেন। ভাত কি এমনিতেই আছে না তার আগে চাউল ছিল? কথা বলেন। ভাত একেবারে রেডি হয়ে আমার সামনে আসছে না, আগে চাউল ছিল? চাউল কি চাউল ছিল না ধান ছিল? ধানের আগে গাছ ছিল কিনা? তাহলে এগুলির মধ্যে যদি চিন্তা করা হয় তাহলে দেখবো আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দা বান্দিকে এখানের মধ্যেও ফিকিরের কথা বলে দিয়েছেন। চিন্তা করো, প্লেট ভর্তি ভাত কোত্থেকে আসলো? তোমার সামনে একটা রুটি আসছে, কোত্থেকে আসছে? প্রত্যেকটা জিনিস চিন্তা করা দরকার। একজন আপনাকে একটা টুপি হাদিয়া দিছে, আর তার কারণে আপনি খুশি হইয়া যখন দেখেন দূর থেকে সালাম দিতেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেন? লোকটা আমার একটা টুপি হাদিয়া দিছে। আপনাকে একজন একটা চশমা হাদিয়া দিল, আপনি তাকে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য ধন্যবাদ বলেন, থ্যাংক ইউ বলেন, জাযাকাল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ, এগুলি বলেন। আপনাকে একজন একটা ঘড়ি দিল, এই ঘড়ির কারণে আপনি এমনটা করলেন যে তাকে ধন্যবাদ বললেন। জুতা পাইয়া, কাপড় পাইয়া ধন্যবাদ বললেন। সেই আল্লাহর শুকরিয়া আদায় করলেন কি করলেন না, এটা কোনোদিন চিন্তা করছেন?
যে আল্লাহ এই টুপি পরার জন্য মাথা দিছেন, আল্লাহরে জাযাকাল্লাহ, আল্লাহকে শুকরান, ধন্যবাদ বলা দরকার ছিল না? যেই চোখে চশমা লাগাইতে আল্লাহ চোখের ব্যবস্থা করে দিয়েছেন, সেই আল্লাহর জন্য আপনি কি বললেন? কয়বার বলছেন আলহামদুলিল্লাহ? কয়বার বলছেন ধন্যবাদ? কয়বার বলছেন শুকরিয়া? যে হাত আল্লাহ দিছেন, সেই হাত পাইয়া ঘড়ি লাগাইতে পারছেন। হাত না থাকলে কি করতেন? কতজনের কত হাত নাই, এই পর্যন্ত কাটা, 2 হাত কাটা। ট্রেনের মধ্যে এমন অনেক মাঝে মধ্যে ফকির আসে, একদিন দেখছি ফকির এই 2টা হাতই কাটা, এটুক পর্যন্ত কাটা, এবং এর ভিতরে সে তার মতো কাজ করতেছে। যে আল্লাহ তাআলা আপনাকে হাত দিল, চোখ দিল, পা দিল, শরীর দিল, কাপড় পরার ব্যবস্থা করে দিল, সেই আল্লাহর জন্য আপনি কতটুকু কি করলেন, এটা আল্লাহ দেখতে চান। বলেন যে কৃতজ্ঞ এমন মানুষের প্রতি মানুষ যেমন খুশি হয়ে যায়, আর অকৃতজ্ঞের প্রতি মানুষ যেমন বিরক্ত এবং নারাজ হয়ে যায়, আল্লাহও এমনই। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। এখানের মধ্যে কৃতজ্ঞতার জন্য চিন্তা করলে আপনি মুসলমান মুমিন হইবেন এমন কোনো কথা না। যুক্তির দিক থেকে চিন্তা করলে বেঈমান হইলেও আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। একটা প্লেট ভাত, একটা রুটি আমার সামনে আসছে, তার আগে আল্লাহ রাব্বুল আলামিন কতগুলি মখলুককে কাজে লাগাইছেন। প্রথমে ধান, এগুলিকে চারার জন্য ফেলে দেওয়া হয়েছে, তারও আগে জমিনটাকে ঠিক করে। ধানের চারা আছে না, আপনারা এটাকে কি বলেন? জি, আলি বলে। আলি তো হলো ধান, আর যে চারাগুলি হয়, গাছগুলি যে হয়, এগুলি কি বলে? এগুলির আলি বলে। আমাদের এলাকায় বলে জ্বালা। জ্বালা বলে না? এটা জ্বালা না? আলি হওয়ার আগে জ্বালা। আগে জমিনটাকে ঠিক করতে হয়, তারপরে আলি। আলি যখন ফেলে দেওয়া হয় তখন জ্বালা, এটাকে চারা বলে। আল্লাহ কতগুলি মখলুককে কেমন ভাবে কাজে লাগাইছেন। আপনি সেই আলি বা ধান যখন ছিটায় দিবেন, ছড়ায় দিবেন, তার আগে জমিনটাকে ঠিক করবেন। এছাড়া আপনার জমিনে এই আলি ফেলতে পারবেন না। তাহলে প্রথম লাঙ্গল দিয়া, জোয়াল দিয়া একেবারে সুন্দর করে সমান করে পানি দিয়ে একেবারে প্লেন মসৃণ করার পরে সেখানে আপনি ধান ছড়ায় দিন। এই ধানগুলিকে যখন ছড়ায় দিলেন, এখানে দেখেন আল্লাহর কত মখলুককে আল্লাহ কাজে লাগাইছেন। কিছু মানুষ এগুলিকে এই ধান ছড়াইল, কিছু মানুষ ব্যবস্থা করলো এমন যেখানের মধ্যে জমিনটাকে উপযুক্ত করলো, পানি দিল, সেচ করলো। এই সব কিছুর পরে এরপরে সেখানের মধ্যে আপনি, আমি, আমরা সেখানের মধ্যে ধান ছড়াই দিলাম। কিছু মানুষ পানি দিল, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বাকি মানুষের বাইরে আল্লাহর কিছু মখলুককে কাজে লাগাইছে। সূর্য দূর থেকে রৌদ্র দিছে। এই রৌদ্র যখন খুব সারাদিন রৌদ্র পড়ছে, আর এইভাবে রৌদ্র পড়তে থাকলে পুরে ভস্ম হয়ে যাওয়ার কথা, আল্লাহ রাতের অন্ধকারকে বলছেন, ব্যালেন্স করে দিছেন, যে এখন একটু ঠান্ডা করো। এরপরে চন্দ্রের জ্যোৎস্না দিছেন, এটার সাথে সূর্যের যে কিরণ আছে তার সাথে ব্যালেন্স হয়ে গেছে। হাজার হাজার তারকাকে সেখানে কাজে লাগাই দিছেন। দূর আকাশের তারকা এটা জমিনের উপরে না, সকল মখলুকের উপরে কাজে লাগে, তার এই আলোটা কাজে লাগে। জমিনের মধ্যে এমন ভাবে সেখান থেকে হিট দিতেছে, সে তার মতো করে। কিছু বেশি হইলেও সমস্যা, কম হইলেও সমস্যা, পরিমাণ মতো হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন দিনের আলো, রাতের অন্ধকার, চন্দ্র, সূর্য, তারকা, হাজার হাজার তারকাকে কাজে লাগাইছেন, বাতাসকে কাজে লাগাইছেন। বাতাস না হইলে পানি, আর এই পানির দ্বারা আপনার ফসল হবে না। এরপরে এগুলি চারা হইল, চারা মানে জ্বালা।
জ্বালা বলেন না? এরপরে জ্বালা হইল। একদল মানুষ এই জ্বালা বাজারে উঠাইয়া নিয়ে বিক্রি করছে, আরেক দল কৃষক তাদের থেকে খরিদ করছে। একদল কৃষক এগুলিকে আবার সেখানের মধ্যে চারা লাগাই দিছে, রশি টানাই দিছে লম্বা করে, আর সেখানের মধ্যে পানি দিছে। পানি দিয়া ক্ষেতের মধ্যে পর্যাপ্ত পানি দেওয়ার পরে এরপরে একটু একটু করে লাগাইতেছে। সেখানের মধ্যে এক দল, এক জমাত মানুষ সেখানে কাজ করতেছে। কেউ হয়তো নোয়াখালী অথবা বরিশাল অথবা ময়মনসিংহ অথবা ধরেন সেই সুনামগঞ্জ থেকে আসতেছে, তারা সেখানের মধ্যে কাজে লাগাইতেছে। আপনাদের এলাকাতে সুনামগঞ্জের লোক আসে তো, আসে না? ময়মনসিংহের লোক আসে না কাজ করতে? উত্তরবঙ্গের লোক আসে তো নাকি? কোথায় উত্তরবঙ্গ থেকে আল্লাহ তাআলা কিছু লোক পাঠায় দিচ্ছেন, তারা এখানের মধ্যে চারা লাগাইছে। এদের দায়িত্ব শেষ হয়ে গেছে। এরপরে আল্লাহ তাআলা কিছু মানুষকে এমন সৃষ্টি করেছেন যারা কিছুদিন পরে আগাছা হয়ে গেছে। আমরা বলি হুইটার, আপনারা কি বলেন? আরে হুইটার যে মারে একটা মেশিনের মতো ধাক্কা দিয়া, দুইটার ক্ষেতের মাঝখানে এক ধরনের একটা ইয়ের মতো থাকে, ঘাসকে পরিষ্কার করার জন্য এভাবে ধাক্কায় ধাক্কায় ঘাস পরিষ্কার করে, এটাকে আমরা হুইটার বলি। আপনারা কি বলেন? হুইটারও বলেন? একদল মানুষ হুইটার মারছে, একদল মানুষ সার দিল, একদল মানুষ সেখানের মধ্যে আগাছা আলাদা করে পরিষ্কার করছে। চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র বাতাস এগুলি তো কাজে লাগছেই। এরপরে দেখা যায় আল্লাহ কিছু পাখি পাঠিয়ে দিছে, যেই পাখিগুলি সেখানের মধ্যে ঠুকরায়া ঠুকরায়া কিছু কিরা মাকড় খেয়ে ফেলে। আল্লাহ কিছু মুরগি আর হাঁস পাঠিয়ে দিছেন, যে হাঁসগুলি সেখানের মধ্যে আগাছার ভিতরে লুকিয়ে থাকা যেই জীবাণু, যেই সমস্ত কিরা কীট পতঙ্গ এগুলিকে খেয়ে ফেলে। এরপরে একদল মানুষ, আবার তিনি মালিক জমিনদার, উনি ঘুরে ঘুরে দেখেন জমিনের ধান ফসল ঠিক মতো হচ্ছে কি হচ্ছে না। পানির দরকার, একদল মানুষ সময় মতো পানি দিতেছে, আবার মালিকে মাঝে মধ্যে খবর নিতেছে। এরপরে ধানের শীষ আসতেছে, এই ধানের শীষের মধ্যে আস্তে আস্তে আল্লাহ তাআলার হুকুম হয়ে গেছে, এগুলি আস্তে আস্তে উপযুক্ত হয়ে গেল। এরপরে ধান কাটার মতো উপযুক্ত হয়ে গেল। আবার একদল মানুষকে কাটতে পাঠাইছে, এরা আবার আসলো, একদল মানুষ ধান মারাই করলো, একদল মানুষ ধান সিদ্ধ করলো, একদল মানুষ ধান রৌদ্র দিল, একদল মানুষ সেই ধানগুলিকে বাজারে নিয়ে গেল, একদল মানুষ ভিন্ন পর্যায়ের কিছু মানুষ এগুলিকে চূড়ানো হইল, ধান ভাঙ্গানো হইল, চাউল বানাইছে। একদল মানুষ আবার এগুলিকে আলাদাভাবে পরিষ্কার করে তার মধ্যে যেই আবর্জনা বা এই ধরনের যা কিছু ধানের যে খোসা রয়েছে এগুলি থেকে সরাইয়া দিল। এরপরে কিছু চাউল ভেঙ্গে গেছে এগুলিকে আলাদা করলো, একদল মানুষ বাজারে বিক্রি করলো, আবার একদল মানুষ সেখান থেকে খরিদ করলো, আবার এইখান থেকে একদল মানুষ খরিদ করার পরে বলতেছে সিলেটের বিরুনি লন্ডনে নিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? লন্ডনের মধ্যে নেওয়ার পরে সেখানে মায়েরা বোনেরা আবার নতুন করে প্রসেস করে পাকশাক করলো। আর যখন শেষ রাত্রে সেহরির সময় হয়েছে, কি যেন বলে ফতা, ফতা কয়নি, ফতা খাওয়ানোর যখন সময় হয়েছে, তো সব খানার পরে তারপরে বিরুনি চাউল। এই একটা লুকমা বিরুনির আগে চিন্তা করে দেখো আল্লাহর বান্দা কত হাজার হাজার মখলুককে আল্লাহ কাজে লাগাইছে। আল্লাহ বলেন আব্রবাদ মাহ খুরশিদ ফলক দরকারন্দ, अब्रबाद माह खुर्शीद फलक दरकारंद, तातुना ने बकफ आरी वो बगफलत नखूरी, तातुना ने बकफ आरी वो बगफलत नखूरी। আল্লাহ বলেন এত সব হাজার হাজার মখলুককে কাজে লাগাইছি, কেমনে তুমি আমার কথা ভুলে গেলা? হাজার হাজার মখলুককে কাজে লাগাইয়ে তোমার সামনে একটা রুটি পাঠিয়ে দিলাম,
একটা লোকমা ভাত তোমার মুখের উপরে আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি, তুমি মজা মজা করে খাও। সামান্য একজন মানুষ তোমাকে রাস্তা দেখাই দিলে থ্যাংক ইউ বললা, একটা টুপি পাইয়া তুমি তাকে থ্যাংক ইউ বললা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন সব কিছু, এত সব কারিগরি করলাম, এত কিছুর ব্যবস্থা করলাম। এবার তুমি যদি আমাকে স্মরণ করতে পারো আমি আল্লাহ খুশি হয়ে যাই, আর যদি আমাকে ভুলে যাও তখন আমি আল্লাহ নারাজ হয়ে যাই। যারা আমাকে স্মরণ করে তাদের জন্য জান্নাত, যারা আমাকে ভুলে যায় তাদের জন্যই হয়েছে জাহান্নাম। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, শুকরিয়া আদায় করো, নিয়ামত বাড়ায় দিব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি তোমরা আমার জন্য আমার প্রতি অকৃতজ্ঞ হয়ে যাও। তার ভিতরে আরো একটা কথা আছে, লা উআযিবান্নাকুম, যার মর্ম দাঁড়াই তাহলে তো ভয়াবহ শাস্তি আমি আল্লাহ তোমার জন্য রেখে দিলাম। অতএব শুকরিয়া আদায় করার মাধ্যমে জান্নাত পাওয়া যাও, না শুকরির মাধ্যমে তুমি জাহান্নামী হয়ে যাও। সাবধান, তুমি আমার বড় মায়ার বন্দা, তুমি আমার মুহাব্বতের বন্দা, তোমার জন্য জান্নাত রাখছি, তোমার জন্য জাহান্নাম না। তবে দরকার আগে তোমার এই পরীক্ষার মধ্যে তুমি কৃতকার্য হয়ে দাও। পরীক্ষার মধ্যে যদি তুমি পাস করতে পারো তোমার জন্য জান্নাত, আর যদি তুমি সেই পরীক্ষার মধ্যে অকৃতকার্য হয়ে দাও তাহলে অপেক্ষায় থাকো, তোমার জন্য আযাব আর গজব চলে আসতেছে। দলে দলে এমন মানুষগুলিকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হইবে, তখন তোমার বাঁচার কোনো ব্যবস্থা হবে না। বরং যা কিছু করতে হবে এখনই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে কোন পথে তুমি যাবা। এমন মানুষগুলি হয়ে যায় নামক হারাম, এমন মানুষগুলি হয়ে যায় অকৃতজ্ঞ। যে মানুষগুলি অকৃতজ্ঞ তারা হইল আসলে আল্লাহর নাফরমান। অকৃতজ্ঞ মানুষগুলির অবস্থা সূরা জুমারের মধ্যে আমার আল্লাহ বর্ণনা করেন। ৭১ নম্বর আয়াতের মধ্যে ১ নম্বরে বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। দলে দলে বেঈমান কাফের তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিয়ে যাইব। ওয়াসিকাল্লাযীনা কাফারু, একটা অর্থ হইতেছে ওই সমস্ত লোক যারা নাকি বেঈমান কাফের, সেই বেঈমান কাফেরদের জন্য আমি আল্লাহ পাকের পক্ষ থেকে বলে দেওয়া হইতেছি জাহান্নামের দিকে তাদেরকে দলে দলে প্রেরণ করা হইবে। বলি নাউযুবিল্লাহ। দ্বিতীয় মর্ম হইতেছে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। বান্দা আমি তোমার জন্য এত রকমের নাজ নেয়ামত দান করলাম, এত রকমের দয়া করলাম, প্রতিদিন প্রতি বেলা তোমার সামনে একটা একটা রুটি করে পাঠাইলাম। তুমি চিন্তা করে দেখো তোমার সেই একটা রুটির পিছনে আমি আল্লাহ রাব্বুল আলামিন কত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মখলুককে তোমার জন্য খাদেম বানায় দিলাম। এরা সবাই তোমার পিছনে খেদমত করলো। আজকে তুমি যখন আমার এই নিয়ামতকে ভুলে গেলা, তুমি আসলে অকৃতজ্ঞ হয়ে গেলা, নমক হারাম হয়ে গেলা। অতএব ওয়াসিকাল্লাযীনা কাফারু, আমার আল্লাহ বলেন এমন কিছু নমক হারাম সম্প্রদায় রয়েছে, এমন কিছু নমক হারাম অকৃতজ্ঞ বান্দা বান্দি রয়েছে যারা আমার নিয়ামত পাইয়া আমার কথা মনে করে না, বরং ভুলে যায়। এমন নিয়ামত পাইয়া যারা আমার নিয়ামতের কথা ভুলে গেল, আমি সেদিন বড় নারাজ হইয়া যাইব। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, দলে দলে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হইবে, ধাক্কায় ধাক্কায় নিয়ে যাওয়া হইবে, স্বাভাবিকভাবে নিয়ে যাওয়া হইবে না। যেমন ভাবে আসামি জেলখানার মধ্যে নেওয়া হয়, যত বড় সম্মানের পাত্র হও না কেন,
যদি তোমার নামে মামলা হয়ে গেছে, তুমি আদালতের মধ্যে একজন আসামি হয়ে গেছো, পুলিশের কাতারে সামনে তুমি একজন আসামি। এবার পুলিশ যতক্ষণ তোমাকে রাখবে, তার কাস্টডিওর মধ্যে তুমি যতক্ষণ থাকবা, ততক্ষণ পর্যন্ত তুমি যত বড় দামি মানুষ হও না কেন, যত বড় নেতা হও না কেন, যত বড় পিএইচডি ধারী হও না কেন, তুমি একজন আসামি। অতএব তোমাকে ধাক্কায় ধাক্কায় নেওয়া হইবে। যেমনটা আজকের বাস্তবতা, বিগত সময়ের মধ্যে যারা এক সময় ছিলেন মন্ত্রী, এক সময় ছিলেন এমপি, এক সময় ছিলেন বিরাট বড় নেতা, এক সময় ছিলেন বিরাট বড় একজন শিল্পপতি, আজকে তাদের অবস্থা হয়ে গেছে এমন, দুইটা হাতের মধ্যে হ্যান্ডকাপ পরানো হইতেছে, পিছন দিক দিয়া পুলিশ ধাক্কা মারি। শুধু ধাক্কাইতেছে এমন না, বরং যদিও বলা হয় আস্তে করে আমাকে নিয়ে যাও, এত বড় মন্ত্রী, আইন মন্ত্রীর মতো একজন ব্যক্তি, তাকে পর্যন্ত ধাক্কায় ধাক্কায় নেওয়া যায়, ঠিক কিনা? এটা আল্লাহ দুনিয়ার মধ্যে জাহান্নামীদের নমুনা দেখাইছে। জাহান্নামীরা এমন থাকবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, দলে দলে নিয়ে যাওয়া হয়। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের মধ্যে যখন এবার তাদেরকে নিয়ে যাওয়া হইবে, কুদরতি ভাবে সেই জাহান্নামের যে ফটক রয়েছে সেগুলি খুলে যাইবে। وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। তারা তখন বলতে থাকবে, হাত্তা ইজা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, দরজা খুলে দেওয়া হইবে। এবার জেলখানার দরজা খুলে দেওয়া হয়েছে, জেলখানার মধ্যে প্রবেশ করতেছি। যখন জেলখানার মধ্যে প্রবেশ করতে থাকে, তখন দেখবেন পুরানো যে তো কয়েদি রয়েছে তাদেরকে দাঁড় করায় রাখা হয়, অনেক সময় বেইজ্জত করা হয়। জেলখানার মধ্যে যারা পাহারাদার তাদেরকে দাঁড় করায় দেওয়া হয়। এবার তারা তারে ডাকে আর কটু কথা বলে, এই চুরি করে আইছ, যা, ডাকাতি করছিলি, কিসের মামলায় আইছ, ক, বলে কি বলে না? সম্মান না, অসম্মান করার জন্য। যেমন ভাবে কয়েদিকে এমন ভাবে বারবার বলা হয়, তুই কোন মামলার আসামি, তুই কি চোর নাকি ডাকাত, তুই কি মানুষকে খুন করেছিলি নাকি জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়েছিলি, কেন আজকে তোর এই জেলখানার মধ্যে আসতে হয়েছে? অথচ এই মানুষটাই, যেই মানুষটা তাকে আজকে গালি দিতেছে, কটু বাক্য উচ্চারণ করতেছে, কয়দিন আগে এই মানুষটা পর্যন্ত তার সামনে দাঁড়ায় থাকতো, এমনকি দুইটা কথা বলার ক্ষমতা তার ছিল না। এমনকি সেখানের মধ্যে কথা বলবে দূরে থাক, তার সামনে গিয়া সাহস ছিল না তাকে সালাম দিবে, বরং সেখানের মধ্যে দূর থেকে শটান দাঁড়ায় রয়েছে আর সেলুট দেয়া দাঁড়ায় রয়েছে। আজকে সেই পুলিশ আইনমন্ত্রীর মতো কোনো ব্যক্তিকে এমনভাবে বাংলাদেশের কোনো না কোনো একজন পদস্থ কর্মকর্তা, এমনকি পুলিশের বড় থেকে বড় অফিসার তার সামনে এবার যাইতেছে, সেখানের মধ্যে গিয়া শুধু তাই নয়, তাকে সরাসরি বেইজ্জত করতেছে, ধাক্কাইতেছে, এমনকি কিল ঘুষি দিতেছে। যেখানের মধ্যে এক সময় বাংলাদেশের মধ্যে বিচারপতির আসনের মধ্যে যারা বসছিল, এমন মানুষ মানিকের মতো ব্যক্তিকে আমার আল্লাহ দেখায় দিছেন, তুমি যদি এমন হয়ে যাও, অপরাধী হয়ে যাও, তোমার ছাড় নাই। মানিকের মতো ব্যক্তিকে আমার আল্লাহ বেইজ্জত করে দেখায় দিছেন। আল্লাহ মহান। বিচারপতি শামসুদ্দিন মানিককে বেইজ্জত করা হয় নাই কেন? সে অকৃতজ্ঞ হয়ে গেছে, আল্লাহরে ভুলে গেছে। আসল কথা হচ্ছে একটাই, আমরা আল্লাহর নাফরমান হয়ে গেছি। এবার যখন সামনে আসে তখন তারা দাঁড়ায় দাঁড়ায় বলে, এই তুই কোন মামলার আসামি? এটাই কথা। ওয়াকালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমরা আজকের এই দুর্গতির মধ্যে কেন পড়লা?
তোমাদের কেন আজকে এমন করুণ পরিণতি হয়ে গেল? তোমাদের সামনে কি আল্লাহর পক্ষ থেকে নবী এবং রসুলগণ আসেন নাই? যারা তোমাদের সামনে আল্লাহর বাণী, আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করত, কোরআনের কথা বলে বলে তোমাদেরকে বুঝাইতো। ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের পরওয়ারদিগারের আয়াতগুলিকে তেলাওয়াত করে করে শোনাইতো। ওয়ায়ুনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আর এমন একটা দিবসের সম্মুখীন হওয়া লাগবে, সেই কথার ব্যাপারে তোমাদেরকে কি জানা যায় নাই? ভীতি প্রদর্শন করে নাই? তোমাদেরকে জান্নাতের সুসংবাদ, জাহান্নামের দুঃসংবাদ তোমাদেরকে উলামায়ে কেরাম কি দেয় নাই? নবী রাসূলগণকে কোরআন তেলাওয়াত করে শোনান নাই? ইমানের কথা কি তোমাদেরকে বলে দেন নাই? আল্লাহর কথা, নবীর কথা, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার কথা আসলে কি তোমাদেরকে বলে নাকি বলে নাই? এমন করে করে তাদেরকে খুঁটা দিবে আর বলতে থাকবে, কোন মামলার আসামি? তুমি বেনামাজি, তাহলে তোমার জন্য শাস্তি। তুমি একজন বেরোজাদার, রোজা রাখতেছ না, তোমার জন্য আজকের জাহান্নাম। যাকাত তুমি বাদ দিয়ে দিয়েছো, তোমার জন্য আজকের শাস্তি, জাহান্নামের শাস্তি। হজ তুমি আদায় করো নাই, আজকে তোমার শাস্তি হবে জাহান্নামের শাস্তি। মিথ্যা বলেছো, আজকে বিচারটা বুঝে নাও। ডাকাতি করেছো, চুরি করেছো, জেনা ব্যভিচার করেছো, মানুষকে ঠকাইছো, ওজনে কম দিয়েছো, এমন ভাবে মিথ্যার রাজনীতি তোমরা করেছো। তাহলে আসো, এবার বলতে থাকবেন কেন তোমাদের এই পরিণতি? কারণ আল্লাহ তো সব প্রশ্নের উত্তর, সব প্রশ্ন, সব কিছু জানায় দিয়েছেন। তোমাদের সামনে কি তারা কোনোদিন আসে নাই? সেখানের মধ্যে এমনভাবে যখন প্রশ্নগুলি করতে থাকবে, সেই অবস্থার মধ্যেও তারা মিথ্যা কথা বলবে, আর এক পর্যায়ে বলতে থাকবে কালু বালা, আসল কথা তো হইল ঠিক, এমন তো ওনারা আসছিলেন বটে, বলছিলেন বলে। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, আসল কথা হইতেছে বেঈমান কাফের যারা রয়েছে তাদের জন্য যা শাস্তি নির্ধারিত ছিল তাই বাস্তবায়ন হয়ে গেছে। বেঈমান কাফেরদের জন্য যেই শাস্তি ছিল এটাই বাস্তবায়ন হয়ে গেছে। এই কথাটা, এটা আরেকটা মিথ্যা কথা, আরেকটা ধোঁকার কথা। বেঈমান কাফেরদের জন্য হবে এটা কথা ঠিক, কিন্তু উলামায়ে কেরাম এই আমলের কারণে, বদ আমলের কারণে কুফলগুলি বর্ণনা করছেন নাকি করছে না? কোথাও কপাল খারাপ কষ্টির লিগা, তোর নিজের আমলের কারণে তো এই দশা হয়েছে। এরা কি কপাল খারাপ না জান না বুঝছে এই অপরাধ করছে? কথা বলেন। আজকে আমাদের বাংলাদেশের মধ্যে বিগত সরকারের আমলের অনেক মন্ত্রী এমপি যারা জেলখানায়, অনেক বড় বড় নেতা লিডার যারা জেলখানার মধ্যে আছে, এরা কি জানে না যে সিন্ডিকেট করলে এখানের মধ্যে কোনো একটা আইনের আওতায় আসতে হবে, মিথ্যার মধ্যে আসলে তার জবাবদিহিতার মধ্যে আসতে হবে, খুন খারাপের দ্বারা জবাবদিহিতার মধ্যে আসতে হবে, টেন্ডারবাজির মাধ্যমে জবাবদিহিতার মধ্যে আসতে হবে। তারা এমনভাবে ষড়যন্ত্র করেছে, জুলুম নির্যাতন করেছে। প্রত্যেকটা জুলুম নির্যাতনের জন্য আল্লাহর আদালত না, দুনিয়ার আদালতের মধ্যেই এর জন্য বিচারের সম্মুখীন হওয়া লাগবে। এটা কি তারা জানতো কি জানতো না? জানার পরও কি তারা সুদ ছাড়ছে না সুদ খাইছে? জানার পরও তারা কি ঘুষ ছেড়ে দিছে না ঘুষ খাইছে? জানার পরও তারা কি দুর্নীতি করছে না ছেড়ে দিছে? সবকিছু জানিয়ে বুঝতে যারা এমনটা করবে তাদের জন্য কপাল খারাপ বলাটা এটা আরেকটা বড় ধরনের একটা জালিয়াতি, ঠিক কিনা বলেন? এখানেও এরা বলতেছে কপাল খারাপ, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, আমাদের কপাল খারাপ এই জন্য জাহান্নামে আসছি। আসল কথা, জাহান্নামে আসছে কপাল খারাপ এই কারণে নাকি তাদের কৃতকর্মের কারণে? কৃতকর্মের কারণে এখানে গিয়েও ধোঁকা দেয়। قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين। এবার ফেরেশতারা মুস্কি মুস্কি হাসে, কপাল খারাপ না তোর আমল খারাপ? এরার কি কপাল খারাপ না আমল খারাপ? কথা বলেন না, আমল খারাপ। এবার মুস্কি মুস্কি হাসে, আজানের জবাব দেন, এরপরে ইনশাআল্লাহ বাকি আলোচনাটা হবে। আমল খারাপ ছিল, কিন্তু এরা বলতেছে কি ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন।
ফেরেশতারা এবার হাসবে আর হাসবে। ফেরেশতারা এবার তাদের জন্য এমন ভাবে কেমন যেন তাদেরকে নিয়ে বিদ্রূপ করতে থাকবে আর বলতে থাকবে, قيل ادخلوا أبواب جهنم خالدين فيها قيل ادخلوا أبواب جهنم خالدين فيها আসো আসো এই জাহান্নামের মধ্যে তোমরা প্রবেশ করতে থাকো, চিরস্থায়ী জাহান্নামের মধ্যে তোমরা প্রবেশ করো। আর এই জাহান্নাম কত নিকৃষ্ট, কত কঠিন, যখন তোমরা প্রবেশ করবা তখন তোমরা বুঝতে পারবা। অতএব আসো, জাহান্নাম তো এমন, ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। দুনিয়ার মধ্যে যারা ঔদ্ধত্য প্রদর্শন করেছিল, দুনিয়ার মধ্যে যারা অহংকার করেছিল, দুনিয়ার মধ্যে যারা অকৃতজ্ঞ হয়েছিল, দুনিয়ার মধ্যে যারা নাফরমান হয়ে গিয়েছিল, এমন সকল পাপিষ্ট নিকৃষ্ট যারা রয়েছে তাদের জন্য জাহান্নাম হয়ে যাইবে সবচেয়ে বড় একটা খারাপ ঠিকানা। জাহান্নামীদের বিস্তারিত আলোচনা আসলে পরবর্তী অংশের মধ্যে অন্য সময় যদি সুযোগ হয়ে যায় করা যাবে, তা না হলে এখানে জাহান্নামীদের ভয়াবহতা কি হবে বলে শেষ করা যাবে না। জাহান্নামীদের ভয়াবহতার একটা বর্ণনা করা হচ্ছে এমন ভাবে, বলা হচ্ছে জাহান্নাম অনেক ধরনের হয়ে যাইবে। শাস্তির কোনো যেমন বিভিন্ন ধরন থাকে, কোনো ধরনের সুনির্দিষ্ট এক প্রকারের শাস্তি থাকে না, ঠিক জাহান্নামের শাস্তির ক্ষেত্রেও এমনটা হয়ে যাবে। কিতাবের মধ্যে লেখছে, কিতাবের নাম দুররাতুন নাসিহিন। সেই কিতাবের মধ্যে বলা হয়েছে জাহান্নামের মধ্যে পানি থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই পানিগুলিকে গরম করতে থাকবেন। আর সেই গরম পানির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি যেই জাহান্নামী তাদেরকে আল্লাহ ছেড়ে দিবেন। আর সেখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই গরম পানিকে জাহান্নামের আগুন দিয়ে গরম করতে করতে এক পর্যায়ে এমন হয়ে যাইবে, দেখবেন যখন পানি ফুটতে শুরু করে তখন ভিতরে যেমন পানিগুলি ঘুরতে থাকে, ঠিক অবস্থাটা অনেকটা এমন হয়ে যাবে। তার একটা দৃষ্টান্ত এমন দেওয়া যায়, ভাত চড়াইতে গেলে চাউল যখন রান্না করতে হয়, রান্নার মধ্যে পানি দিয়া তারপরে চাউল বসায়, ঠিক কিনা বলেন? যখন পানিটা ফুটতে শুরু করে তখন দেখবেন এর মধ্যে চাউলগুলি আস্তে আস্তে ফুটতে থাকে আর এমনভাবে ঘুরতে ঘুরতে থাকে। ঠিক তেমনিভাবে যেখানের মধ্যে ভাত রান্নার মধ্যে চাউলগুলি যেমনভাবে ভিতরের মধ্যে মারাত্মকভাবে ঘুরতে থাকে, বনি আদম সেখানের মধ্যে চরকির মতো এমনভাবে ঘুরতে থাকবে। আর ঘুরে ঘুরে দেখা যাবে সেখানের মধ্যে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই আযাব থেকে এমনভাবে রাখছেন যেখান থেকে বের হয়ে আসতে পারতেছে না। জাহান্নামদের অন্যতম ভয়াবহ একটা জায়গা, এটার নাম হইতেছে রাদগাতুল খাবাল। রাদগাতুল খাবাল বলা হয় ওই জাহান্নামকে যেখানের মধ্যে এটা হয়ে যায় জাহান্নামীদের মলমূত্র, পুজ, রক্ত এই সব কিছুর মাধ্যমে একটা আঠালো পদার্থের মতো হয়ে যাবে। দেখবেন বিল এলাকায় গেলে, হাওরের মধ্যে গেলে দেখবেন অনেক এলাকা এমন আছে যেখানের মধ্যে অনেক কাদামাটি থাকে। কিছু কিছু কাদামাটির অবস্থাটা এমন থাকে যেখানের মধ্যে একবার যদি পড়ে যায় সেখান থেকে উঠা যায় না, বরং যতই উঠার চেষ্টা করে ততই আরো নিচে চলে যায়। এমন একটা অবস্থা আপনারা শহর বন্দরের মানুষটা তো বোঝানো কঠিন। হাওর আছে নাকি আপনাদের এলাকাতে? সেই হাওর এলাকার মানুষকে বুঝাইতে সহজ হয়। সেখানের মধ্যে যেমন একটা অবস্থা, ভয়াবহ অবস্থা হয়ে যায়, জাহান্নামীরাও সেখানের মধ্যে একটা জায়গা যেখানে বলা হয়েছে রাদগাতুল খাবাল, এটাকে এমন অবস্থার মধ্যে রাখছে এখানে আল্লাহ ফালাইয়া দিবেন। এখানে যখন ফালাইয়া দেন সেখান থেকে যতই চেষ্টা করবে উঠে আসার জন্য, যতই চেষ্টা করবে ততই আরো সেখানের মধ্যে আরো ডুবে যাইবে, যতই আরো নিজেকে আত্মরক্ষার চেষ্টা করবে তত আর ধ্বংসের দিকে চলে যাবে। এমন করে করে সেখানের মধ্যে থাকবে, বের হওয়ার কোনো ব্যবস্থা থাকবে না। জাহান্নামীদের চিত্রের কথা যদি বর্ণনা করা হয় বলে শেষ করা যাবে না। সময় অল্প, দ্বিতীয় অবস্থার দিকে চলে যেতে চাই, সামান্য একটু ইঙ্গিত করে গেলাম।
দ্বিতীয় নম্বরে বলতেছে যারা নাকি এমন ভাবে ইমানদার হয়ে যায়, কৃতজ্ঞ হয়ে যায়, যারা আল্লাহর ফরমাবরদার হয়ে যায়, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুললেন না, বরং সদা সর্বদা আল্লাহর কথা চিন্তা করলেন। আমাকে কে দুইটা চক্ষু দান করলেন? সবার মতো আমাকে দুইটা কান আমার আল্লাহ দিয়েছেন, আমাকে আমার আল্লাহ জিহ্বা দিয়েছেন, আমাকে আমার আল্লাহ হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুকে আমার আল্লাহ সচল রাখলেন। এমনভাবে যখন চিন্তা করেন, আল্লাহর প্রতি যখন কৃতজ্ঞ হয়ে যায়, তখন আমার আল্লাহ বলেন তাদের প্রতি আমি খুশি হয়ে যাই। এই মানুষগুলি যখন দুনিয়ার মধ্যে থাকবে, দুনিয়ার যত ঝঞ্ঝাট অবস্থার মধ্যে থাকুক না কেন, যেই কিনা সঙ্গে সঙ্গে কালেমা পড়বে, অর্থাৎ ইমান নিয়া যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, আমার আল্লাহ বলেন সেখান থেকে তার জান্নাত শুরু হয়ে যাইবে। জান্নাত এমন ভাবে শুরু হয়ে যায়, আল্লাহ নবী এক হাদিসের মধ্যে ফরমান, কবর হয়তো জান্নাতের একটা টুকরা হয়ে যাইবে, না হয় জাহান্নামের একটা গর্ত হয়ে যাইতে পারে, বলে নাউজুবিল্লাহ। সেখানের মধ্যে একজন কবরের মধ্যে যখন ইমানদার চলে যায়, তখন তার অবস্থাটা কেমন হয়ে যায়? অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। একজন ইমানদার যখন আল্লাহর জান্নাতের দিকে রওনা হয়ে যায়, আখিরাতের দিকে যখন রওনা হয়ে যায়, দুনিয়ার ঝঞ্ঝাল থেকে যখন বের হয়ে যায়, দুইটা চক্ষু বন্ধ হওয়ার যখন উপক্রম হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন থেকে তার জন্য সুসংবাদ পাঠিয়ে দেন, বলে সুবহানাল্লাহ। ফেরেশতারা এবার আসমান থেকে অবতরণ করেন, যেখানের মধ্যে বলা হইতেছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তার সান্ত্বনার জন্য রহমতের ফেরেশতা সেখানে অবতরণ করেন। রহমতের ফেরেশতারা এমন ভাবে অবতরণ করেন, ইবনে মাজার রিওয়ায়াতের মধ্যে বলে দেওয়া হইতেছে, যেখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চারজন ফেরেশতাকে পাঠিয়ে দিতেছেন। চারজন ফেরেশতা তখন সামনে চলে আসতেছে, চারজন ফেরেশতা সামনে আসতেছে, মালাকুল মউতের সামনে এবার পৌঁছে যাইতেছে। মালাকুল মউত এবার যখন জান কবজা করতে শুরু করে, তখন তাকে সঙ্গে থেকে থেকে সান্ত্বনা দিতে থাকি আর বলতে থাকি, অসুবিধা নাই, ভয় পাইবেন না, মালাকুল মউত আসছে, অসুবিধা নাই, তথাপি আমরা আপনার সামনে আসি, আপনার কোনো কষ্ট হবে না, বরং যতটুকু কষ্ট হওয়ার তো হবে, সামান্য কষ্ট তো হবেই, তবে বেশি কিছু তেমন কোনো কষ্ট হবে না, আমরা আসি। এই অবস্থার মধ্যে তাকে নিয়ে সান্ত্বনা দিতে শুরু করি। লোকটা যখন ভাবতে থাকে, হাই রে, দুনিয়ার মধ্যে তো এমন অবস্থা, আমার সহায় সম্পদ, আমার ছেলে মেয়ে, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্যের কি অবস্থা হয়ে যাইবে, তখন তাকে সান্ত্বনা দিতে থাকি। আবার পরক্ষণে যখন ভাবতে থাকি, দুনিয়ার ঝঞ্ঝাট মুক্ত হইলাম, এবার কবরে যখন চলে যাইব, কবরের অবস্থাটা কেমন হইবে, কবরের পরে হাসরের অবস্থাটা কেমন হয়ে যাইবে, হাসরের পরে পুলসিরাতের অবস্থাটা কেমন হইবে, সেখানে আমার অবস্থাটা কেমন। চারজন ফেরেশতা সামনে চলে আসতেছি আর বলতে থাকে, ভাববেন না, দুনিয়ার ব্যাপারে ভাববেন না, কবরের ব্যাপারে ভাববেন না, আখিরাতের ব্যাপারে ভাববেন না, হাসরের ব্যাপারে ভাববেন না, আমরা আসি, আমরা আপনার জান কবজা করার জন্য সহযোগিতা করব। আপনার কষ্ট হবে, তবে সেটাকে কষ্ট বলা যায় না, বরং অল্প কষ্টের মাধ্যমে আপনার জান কবজা করা হইবে, বলি সুবহানাল্লাহ। ভাবতে থাকবে, হাই রে, সামনের অবস্থাটা কেমন হইবে, বলেন যে আল্লাহ তাখাফু, সামনের অবস্থা কবর, কবরকে আপনি মনে করবেন না জাহান্নাম। আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা হইয়া আপনার জন্য সুসংবাদ নিয়ে আসলাম, আল্লাহ তাখাফু, সেই কবরের মধ্যে আপনাকে ভয় করতে হইবে না, কারণ আপনি হইলেন নি'মাল আব্দু,
নি'মাল আব্দু ইলাল্লাহ, আল্লাহর কাছে কতই না উত্তম বান্দা আপনি ছিলেন। জমিনের উপরে আপনি যত ভালো মানুষ ছিল, আপনি ছিলেন তাদের মধ্য হইতে অন্যতম একজন নেককার মানুষ। অতএব আপনি হইলেন আল্লাহর বন্ধু। ভাববেন না আখিরাতের রাস্তাটা পরিষ্কার, কবর পরিষ্কার, আখিরাত পরিষ্কার, পুলসিরাত পরিষ্কার, মিজানের পাল্লা নিয়ে ভাববার কোনো দরকার নাই। সব কিছু পরিষ্কার হয়ে যাইবে। সাথে সাথে লোকটা এবার মনে করতে থাকবে, তাহলে তো আমার আখিরাত পরিষ্কার, বুঝতে পারলাম, কিন্তু পিছনেই আছে আমার বিবি, বাল বাচ্চা, আমার আছে ছেলে, আমার আছে মেয়ে, আমার আছে নাতি নাতকর, আমার আছে ফ্যাক্টরি, আমার আছে ব্যবসা প্রতিষ্ঠান, আমার এমন সহায় সম্পদ রয়েছে। সেখানের মধ্যে আমার আল্লাহ ফেরেশতাদেরকে দেয়া জানায় দিতেছেন, ওয়ালা তাহজানু, আখিরাতের ব্যাপারে যেমন কোনো ভয় নাই, পিছনের ব্যাপারে নিয়ে আপনি কোনো চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। পিছনের বিষয়টা নিয়ে আপনি চিন্তা করবেন না, আখিরাতের ভয় করবেন না। অতএব আপনি দুনিয়াতে থাকা অবস্থায় এখানের মধ্যে এমনভাবে যাইবেন, যখন আপনি কবরের মধ্যে প্রবেশ করবেন, তখন আপনি কবরে না, বরং সেখানের মধ্যে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, সামনের কোনো ভয় নাই, কবরের কোনো চিন্তা নাই, আখিরাতের কোনো চিন্তা নাই, পিছনের কোনো টেনশন নাই। ওয়ালা তাহজানু, আর এই অবস্থার মধ্যে জান কবজা করার আগে আগে জান্নাতের সুসংবাদ নিয়ে যান। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের সুসংবাদ কোরআনের মধ্যে পেয়েছেন, হাদিসের মধ্যে পেয়েছেন, নবী রাসূলগণ যেই জান্নাতের কথা বলে দিয়ে গেছেন, উলামায়ে কেরাম যেই জান্নাতের কথা শোনায় গেছেন, আলেম উলামার কথা সত্য, আল্লাহর কথা সত্য, নবীর কথা সত্য, কোরআনের কথা সত্য, হাদিসের কথা সত্য। আজকে আসেন, আপনি জান্নাতে যাওয়ার আগে আগে জান্নাতের সুসংবাদ নিয়ে কবরে যান। ভাইরা আমার, লক্ষ্য করার বিষয়, আমাদের উলামায়ে কেরাম আল্লাহ ওয়ালাগণ এমন ভাবে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ নিয়ে যান। এমন ঘটনা অনেক বলা যায়। একটা ঘটনার মধ্যে বলা যাইতে পারে আমাদের নানাজির কথা। আমার আপন নানাজি দারুল উলুম দেওবন্দ থেকে যিনি এমনভাবে লেখাপড়া শেষ করে আসছিলেন, হযরত মুফতি আব্দুল হাকিম রহমতুল্লাহি আলাইহি, রমজান মাসের কিছু আগে, যেদিন শবে বরাতের আলোচনা চলতেছিল, বয়ান চলতেছিল, সেই অবস্থার মধ্যে দেখা গেছি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা হাজির হয়ে গেছেন। আমার নানাজি পরিষ্কার করে বলেছেন, মালাকুল মউত আসছেন, আর বলতেছেন সুন্দর সাদা পোশাক পরিধান করলেন, পাগড়ি পরিহিত অবস্থার মধ্যে আসলেন। আমার আম্মাজি বলতেছেন, মনে হয় আপনি ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন। নানাজি বললেন, না না, স্বপ্ন দেখি নাই, এই যে দেখো আমার তসবিহের মধ্যে 33 বার সুবহানাল্লাহ যখন বলা শেষ হয়ে গেছি, তখন ফেরেশতা হাজির হয়ে গেছে। জিজ্ঞাসা করলাম, আপনি কে? উত্তর দিয়া বলতেছে, আমি হইলাম মালাকুল মউত, আমাকে আমার আল্লাহ পাঠাইছেন আপনার খেদমত করার জন্য। তবে আপনাকে আমি পরিষ্কার ভাবে সুসংবাদ দিয়া যাই, ভাববেন না কোনো সমস্যা, যত কষ্ট দুনিয়ার মধ্যে শেষ হয়ে গেছে, সামনের রাস্তাটা আমার আল্লাহ জানায় দিয়েছেন আপনার জন্য পরিষ্কার হয়ে গেছে। এটা নানাজিরে বলছেন। এটা তো আম্মাজির কাছে, খালাম্মাদের কাছে, মামাদের কাছে, উলামায়ে কেরামের কাছে গল্প শুনলাম। আরেকটা হচ্ছে আমাদের আব্বাজির নিজের ঘটনা। আমাদের আব্বাজির নিজের ঘটনাটা এমন হয়েছে, আমার ভাই হযরত মাওলানা আহমদ সগীর সাহেব দামাত বারাকাতুহুম, তিনি সেই ঘরের মধ্যে অনেকবার আব্বাজির সাথে সাক্ষাৎ করার সুযোগ হয়েছিল, যেখানের মধ্যে বাহির থেকে দরজা, আবার ভিতরের দিকেও একটা দরজা আছে। এক দরজা দিয়ে ভিতরে আসা, আরেক দরজা দিয়ে ঘর থেকে বের হওয়ার ব্যবস্থা, যেখানের মধ্যে আব্বাজি নিজেই বলতেছেন, মালাকুল মউত তো গতকালকে আসছিল, গত রাত্রে আসছিল। আম্মাজি আবার ভয় পেয়ে গেছেন আর বলতেছেন, কি বলেন? হ্যাঁ, মালাকুল মউত আসছিল, ফেরেশতা আসছিল। আর এবার যখন সবাই ঘাবড়ে যায়, তখন তিনি বলতেছেন, ঘাবড়াইবার কিছু না,
আমি তো মিষ্টি খাওয়ানো দরকার, কারণ ফেরেশতারা তো সেই সুসংবাদ দেয়া যায়, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ দেয়া দাও। জীবদ্দশাতে আল্লাহওয়ালারা এমন জান্নাতের সুসংবাদ নিয়ে কবরে যায়। জান্নাতের সুসংবাদ নিয়ে যখন কবরের মধ্যে যাই, কবরের একটা সিজন, একটা পিরিয়ড পার করলেন, কবরের পরে হাসরের ময়দান একটা পিরিয়ড পার হয়ে গেল, এরপরে পুলসিরাত, এই সব কিছুর পরে জান্নাতে প্রবেশ করার অবস্থাটা কেমন হয়ে যায়। আল্লাহর কালামের মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যামারা, জান্নাতের মধ্যে একজন ইমানদার আল্লাহওয়ালা দলে দলে জান্নাতে তাদেরকে নিয়ে যাওয়া হইবে। তাদেরকে কেমনে নিয়ে যাওয়া হইবে? তাদেরকে সম্বর্ধনা দেওয়া হইবে। যাদের যাওয়ার সময় দেখা যাইবে আগে থেকে লোকজন দাঁড়ায় আছে। জাহান্নামীদের জন্য একই অবস্থা, সেখানেও কিছু ফেরেশতা দাঁড়ানো ছিল, জান্নাতের ব্যাপারেও এমন কিছু ফেরেশতা দাঁড়ানো রয়েছে। ব্যবধান কেমন? ব্যবধান হইল এমন, একজন আসামি তার জন্য পুলিশ দাঁড়ায় থাকে, আর একজন রয়্যাল গেস্ট যদি হয়ে থাকে তার জন্য এমনভাবে পুলিশ দাঁড়ায় থাকে। আসামির জন্য যে পুলিশ দাঁড়ায়, সেই পুলিশ দাঁড়ায় তার অসম্মান করার জন্য। রয়্যাল গেস্টের জন্য যেই পুলিশ দাঁড়ায় আছে, সম্মানের জন্য নাকি অসম্মানের জন্য? সম্মানের জন্য যেমন ভাবে পুলিশ দাঁড়ায় যায়, একই পুলিশ কোনো সময় জাহান্নামীর সামনে যায়, একই পুলিশ কখনো আসামির সামনে যায়, অসম্মান হয়ে যায়। একই পুলিশ যখন কোনো রাষ্ট্রপতির সামনে দাঁড়ায় থাকে, সম্মানিত হয়ে যায়। এখানের মধ্যে একজন জান্নাতি যখন প্রবেশ করতে শুরু করবে, আল্লাহর ফেরেশতারা সেখানের মধ্যে দাঁড়ায় যায়, দলে দলে তাদেরকে সেখানের মধ্যে নিয়ে যায়। এবার তাদেরকে সম্বর্ধনা দেওয়া হয়। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের দরজাগুলিকে খুলে দেওয়া হয়। ওয়াকালা লাহুম খাজানাতুহা, ফেরেশতারা ডেকে ডেকে বলতে থাকে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সালাম সালাম, শান্তি আর শান্তি, চিরস্থায়ী জান্নাতের মধ্যে তোমরা প্রবেশ করো। দুনিয়ার যত অশান্তি আজকে থেকে সবকিছু শেষ হয়ে যাবে। আজকে তোমরা যাও, সেখানের মধ্যে দুইটা নহর রয়েছে, একটা নহর, এই নহরের মধ্যে তুমি গোসল করতে পারো। জান্নাতি যখন সেই নহরের মধ্যে প্রবেশ করবে, তার ভিতর থেকে যত ধরনের দুনিয়ার বদ গুণ রয়েছে, রাগ গুসা, মানুষের মধ্যে যত হিংসা রয়েছে, রাগ গুসা রয়েছে, হিংসা রয়েছে, চুগলখুরি রয়েছে, এমনভাবে পরনিন্দা, পরশ্রী কাতরতা, অন্যের জন্য কল্যাণ কামিতা ছেড়ে দেওয়া, এই সব যত বদ গুণ রয়েছে সব কিছু মুহূর্তের মধ্যে খতম হয়ে যাইবে। আর একটা নদীর মধ্যে সামান্য সময় যখন গোসল করবে, মহান আল্লাহ তার জন্য দুনিয়ার মধ্যে যত অশান্তি, ক্ষুধা সহ সব কিছুকে নিবারণ করে দিবে। শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তাহলে সেই কথাটাই বলতে চাই, একটা নদী থাকবে, এখানে গোসল করে তারপরে প্রবেশ করেন। এই নদীতে প্রবেশ করার সাথে সাথে দুনিয়ার মধ্যে রাগ ছিল, গুসা ছিল, হিংসা ছিল, বিদ্বেষ ছিল, হাসাদ ছিল, কিনা ছিল, বুগদ ছিল, আদাওয়াতি ছিল, দুনিয়ার যত বদ গুণ আছে সকল বদ গুণ এগুলি মুহূর্তের মধ্যে খতম। এবার তাদের মধ্যে পরস্পর একে আরেকজনের বন্ধু হয়ে যায়। আরেকটা নহরে গোসল করবে, এই নহরে গোসল করার সঙ্গে সঙ্গে খিদার যন্ত্রণা থাকবে না, পেরেশানি থাকবে না, দুনিয়ার মধ্যে টেনশন এগুলি থাকবে না। যত ধরনের টেনশন হইতে পারে সব কিছুকে মুহূর্তের মধ্যে ধুয়ে মুছে পরিষ্কার করে অন্তরটাকে একেবারে স্বচ্ছ বানায় দিবেন। আর এবার এই অন্তরের মধ্যে গুনাহের কোনো ধরনের কলঙ্ক থাকবে না। এই অবস্থাতে তাদেরকে জান্নাতে প্রবেশ করায় দেওয়া হইবে। সেই জান্নাত আমরা কি চাই কি চাই না? সবাই চাই। এক নম্বর ওয়াদা হতে হবে, নামাজ ছাড়বো না। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি, নামাজ ছাড়বো না। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এখানে আমি আগেও আসছি, আজকেও আসার সুযোগ হয়েছে। আমি খুব দুঃখিত। আমি বাইরে বলতেছিলাম, যেদিন মনে করি যে এমনি তো দেরি হয়ে যাই আর বিলম্বে বের হই, মাঝে মধ্যে একটু সময় নিয়ে মসজিদ মাদ্রাসার দায়িত্ব সামলায় তারপরে আসি।
আর এই কারণে মাঝে মধ্যে অনেক সময় দেরি হয়ে যায়, দেরি করে বের হয়ে এই কারণে যেদিন মনে করি যে একটু আগে আগে বের হয়ে যাবো আর এরপরে শান্তি মতো গিয়া কিছু কথাবার্তা বলবো, রেস্ট নিব, সেদিন আরেক সমস্যা। আজকে নামাজও পড়াইছি না, মাদ্রাসা সবক তো এখন বন্ধ হয়ে গেছে। তথাপি মাদ্রাসা থেকে একটু ঘুরে আসলাম, ভাবছিলাম যে অন্তত এখানের মধ্যে আসরের পরপর পৌঁছে যাব, কারণ গুগলে আমরা সার্চ দিয়ে যে সময় নির্ধারণ করেছিলাম অন্তত আধা ঘন্টা আগে এখানে পৌঁছানোর দরকার ছিল। কিন্তু আল্লাহর মর্জি, রাস্তার মধ্যে যখন শহরে ঢুকছি, আপনারা জানেন শহরের ব্যস্ততা সম্পর্কে অবগত আছেন, হঠাৎ এই যে এই জায়গাটাতে কি বলে যেন, এই ব্রিজের আগের জায়গাটা, হুমায়ুন রশিদ চত্বরের যে ব্রিজটা আছে, এই ব্রিজ থেকে যদি ঢাকার দিকে যাইতে আপনি নামেন, এখানে একটু কাজ চলতেছে, এক জায়গায় প্রায় 35 মিনিট, এক জায়গায় 35 মিনিট নাই। আবার এখানে আসার পরে ওই হেতিমগঞ্জের আশেপাশে সেখানে মধ্যে বিশাল একটা জাম লেগে গেছে, সবকিছু মিলাইয়া। তো আসলে কাজের কাজ এমনই হইল, সময় মতো পৌঁছাইতে পারলাম না। আমার চাওয়া হয়, চাওয়াতে হবে না আল্লাহর চাওয়া লাগবে? আল্লাহর চাওয়া অনুযায়ী আমরা আসতে হয়েছে। যতদূর বলা হয়েছে তার মধ্যে যদি আল্লাহ কবুল করে নেন, আমাদের এই চাওয়ার কোনো দরকার নাই। আল্লাহর চাওয়ার উপর খুশি থাকতে পারলে, আল্লাহ রাজি হয়ে গেলে আমাদের দুনিয়া আখিরাত সবকিছু সুন্দর। দোয়া করি আজকের এই মাহফিল সহ, আজকের এই মাহফিলকে জরিয়া করে